হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা একটু অন্যরকম। ঠিক আজ থেকে 1 বছর আগেও আমি এরকম একটা ব্লগ করেছিলাম, আর 1 বছর পরে গিয়ে আবার এরকম একটা ব্লগ করতে হবে আমার এটার কোনো আইডিয়াই ছিল না। এনিওয়ে, জাস্ট আমার এই কামলা লুকটাকে একটু ইগনোর করবেন। আমি জাস্ট অফিস শেষ করলাম, এখন বাসায় যাব। আর আজকে ছিল আমার অফিসে লাস্ট ডে। অ্যান্ড ইয়েস, আমার একটু খারাপ লাগছে, একটু অনেকটাই খারাপ লাগছে। লাস্ট 1 বছর ধরে অফিসে আসা যাওয়া একটা হ্যাবিট হয়ে গিয়েছিল, সবাইকে অনেক বেশি মিস করব, অফিসে আসবো না আর। সো সব কিছু মিলিয়ে একটু মন খারাপও লাগছে। আর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আমরা উইন্ডসর থেকে চলে যাচ্ছি। সো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছুই আপনারা আস্তে আস্তে দেখবেন। আমি এখানে অ্যাড করে দিব আমার অফিসের লাস্ট ডেতে আমার কলিগরা সেলিব্রেট করেছিল বললে ভুল বলা হবে, জাস্ট একটা ফেয়ারওয়েল টাইপের। আর এর চেয়ে বেশি ডিটেলস আমি আর শেয়ার করতে চাচ্ছি না এখানে, যেহেতু আমি আমার অফিস নিয়ে কখনোই কোনো ভিডিও শেয়ার করিনি প্রাইভেসি ইস্যুর কারণে। সো এই হলো ব্যাপার। আর এখন আমি যাচ্ছি বাসায় যাওয়ার পরে আজকে আর ভিডিও করব না, কালকে একেবারে যখন আমরা প্যাকিং করে যখন রওনা দিব, সো ওই সময় আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো। আর কোথায় যাচ্ছি অলরেডি আপনারা থাম্বনেল দেখে কিছুটা গেস করতে পেরেছেন, আর কিছুটা পরে গেস করবেন, না হয় সব কিছুকে একবারে বলে দিব নাকি। সো এই হলো ব্যাপার। আর উইন্ডসরে অনেকগুলো ভ্লগ আসলে আমি মোবাইলে রয়ে গেছে এখনো। এটা যখন আপলোড হবে আমি চেষ্টা করব এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করার, লাইক যাওয়ার 1-2 দিনের মধ্যেই। আজকে 1 মে, আমরা 2 মেতে মুভ করছি। সো আমি চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করে দেওয়ার। আর এছাড়া আমি চেষ্টা করব নতুন লোকেশনে গিয়ে আবার রেগুলার ভ্লগ করতে, কারণ এটা আমি উইন্ডসর আসার সময় বলেছিলাম রেগুলার ভ্লগ করা, বাট আলটিমেটলি হয়ে ওঠে নাই। আই নিড মোর মোটিভেশন। সো যাই হোক, এই হলো ব্যাপার। আর এখন আমি বাসায় যাওয়ার পরে আর ভিডিও করবো না, একেবারে কালকে দেখা হবে আবার সবার সাথে। জাস্ট একটা মজার ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে লাস্ট ইয়ার মেতে আমরা উইন্ডসর এসেছিলাম, আর আই মিন 2024-এ, আর এবার 2025-এর মেতে আবার উইন্ডসর থেকে চলে যাচ্ছি। সো কোইন্সিডেন্ট বলবো নাকি কি বলবো আসলে আমি জানি না। যাই হোক, লাইফে মুভ অন তো করতেই হবে, যেহেতু আমাদের লাইফে বিভিন্ন টাইমে বিভিন্ন প্রায়োরিটি আসে বা অনেক কিছুই চেঞ্জ হয়। আমার লাইফেও হয়েছে, সো আমাকেও মুভ অন করতে হবে, কিছু করার নেই। আর বাকিটা না হয় পরে বলবো, আর আপনাদেরকে ওয়েট নাই বা করাই। সো আমরা আবার মুভ করছি টরন্টোতে। সো কেন মুভ করছি সেটা আমি এই ভিডিওতে বলবো না, সেটা আমি নেক্সট ভিডিওতে আপনারা জানতে পারবেন। আর ইয়েস, সো মুভ করার একটা বড় হেসেলের কাজ, যেটা পুরোটাই আমার মা নিয়েছে, আমি কোনো কিছুই করিনি। এই হলো ব্যাপার। আর আজকে আর বকবক না করি, একেবারে দেখা হবে কালকে যখন হল আসবে, তখনই আবার দেখা হবে। আর এই বাসার একটা ভিডিও আমি আপনাদের সাথে প্রথমেই শেয়ার করেছিলাম যখন দেখতে এসেছিলাম, তাই কালকে আবারও শেয়ার করবো আমাদের বাসাটা কেমন ছিল। আর অবশ্যই শেয়ার করবো আমাদের নতুন বাসাটা কেমন। আর লাস্ট কয়েক সপ্তাহ অনেকবারই টরন্টো যাওয়া হয়েছে, আপনারা স্টোরি দেখেছেন। দেন আমি বারবার বলতাম যে কাজে যাচ্ছি, সো অনেক রিজনে টরন্টো যাওয়া হয়েছে। সো আশা করছি এখন বুঝতে পারছেন রিজনগুলো কি। এই হলো ব্যাপার। সো এই তো, দেখা হবে কালকে সকালে যখন হল আসবে। যদি আমি বলেছিলাম যে দেখা হবে পরের দিন যখন হল আসবে, বাট আনফর্চুনেটলি বা যাই হোক না কেন, সো আমি গিয়েছিলাম আসার সময় একটু রিভার সাইডে, আসার সময় না, বাসায় এসে তারপর বেরিয়েছিলাম, একটু রিভার সাইডে গেলাম ফর দ্য লাস্ট টাইম। রিভার সাইডে একটু ভিউটা এনজয় করলাম, দেন কিছুক্ষণ বসলাম ওখানে, তারপরে আমি বাসায় চলে আসি। আর এই রিভার সাইডটা কিন্তু ডেট্রয়েট রিভার, আর ঠিক অপোজিটে দেখা যায় ইউএসের ডেট্রয়েট সিটিটা। আর এই পাশে থাকে, অন্য সাইডে থাকে অ্যাম্বাসেডর ব্রিজ, যেই ব্রিজটার মাধ্যমে আসলে উইন্ডসর অ্যান্ড ক্যানাডার উইন্ডসর আর ইউএসের ডেট্রয়েট সিটিটা লিঙ্কড। আর এছাড়া এখানে একটা টানেলও আছে, যারা ব্রিজ ইউজ করেন না তারা টানেল দিয়েও কিন্তু ইউএস যান, আর সেক্ষেত্রে টোল ফেয়ারটা ডিপেন্ড করে। সো আমি যেহেতু কখনো ইউএস যাইনি ওই টানেলটা দিয়ে বা ব্রিজটা দিয়ে, সো আমি জাস্ট আমার যতটুকু নলেজ আছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। সো এই হলো ব্যাপার। তো এখন আমি রিভার সাইডে চলে যাচ্ছি, আর এটা ছিল উইন্ডসরের ডাউনটাউন। সো ডাউনটাউন দিয়ে ঠিক অপোজিটে দেখা যাচ্ছে ইউএসএ ডেট্রয়েট সিটি।
অনেক বেশি ভাইব্রেন্ট, অনেক বেশি কালারফুল। সো এই জায়গাটা কিন্তু আমার পার্সোনালি অনেক অনেক ভালো লাগে। আর ওই যে ক্যানাডার ফ্ল্যাগ। আর এরপর আসার সময় আমি কালচার ক্রাস্ট থেকে একটা পিৎজা নিয়ে এসেছিলাম। কালচার ক্রাস্ট আমার আর আমার মার অনেক অনেক ফেভারেট। এই পিৎজাটা আমরা অনেকবারই ট্রাই করেছি, সো ভাবলাম যাওয়ার আগে এই পিৎজাটা আরেকবার ট্রাই করি। আর এই তো পরদিন সকালবেলা অলরেডি ইউহল চলে এসছে ফর দ্য লাস্ট টাইম, আমাদের দুটো গাড়ি একসাথে আমাদের বাসার সামনে। সো এই হলো ব্যাপার। আর এখন আমি জাস্ট একটু বাইরের ভিউটা নিচ্ছিলাম। সো এই ভিউটা আমি সবসময় মিস করব, কারণ এই ভিউটা অনেক অনেক সুন্দর ছিল। আর এরপরে আমি আমার ল্যাপটপ, দুইটা মনিটর, দেন আমার যত কেবল টেবল আছে সবগুলো গাড়িতে নিয়ে নিচ্ছিলাম, যাতে আমি ইউহলে তো ওটা দিব না অবশ্যই। আর এই হলো আমাদের বাসার এখন তখনের অবস্থা ছিল, সব কিছু প্যাকড, কার্টুনে কার্টুনে প্যাক করা সব কিছু। আর খুবই উইয়ার্ড একটা অবস্থা ছিল। মা বলছিল যেগুলো কি ভিডিও করছিস, বাট তাও কিছু করার নেই, একটু একটু ভিডিও করছিলাম আমি, বেশি না, যাতে টুকটাক আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এটা ছিল আমাদের ডাইনিং রুম। সো ডাইনিং রুমে কিন্তু আমরা পুরো সব কার্টুনগুলো রেখে দিয়েছিলাম, কারণ ইউহল আসবে আমাদের বাড়ির হাউসের ঠিক পিছনে, ব্যাকইয়ার্ড দিয়ে। আর ওই যে ইউহল অলরেডি চলে এসেছে। আর এছাড়া ইউহল যখন এসেছিল তখন আমি খুব বেশি ভিডিও করিনি প্রাইভেসি ইস্যুর কারণে। সো ইউহল চলে এসেছে, এখন আমি জাস্ট ইউহলের একটা ছবি নিচ্ছিলাম, ভিডিও করছিলাম, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর একটু মন খারাপও হচ্ছিল, কারণ একটা বছর উইন্ডসরে ছিলাম, এখন চলে যাচ্ছি। আর এই যে ইউহল, আর এখানে অলরেডি লোডিং শুরু হয়ে গেছে। আর এই হলো আমাদের বাসাটা। তো ঢুকতেই প্রথমে এখানে পরে লিভিং স্পেস, আর এখানে একটা বেডরুম ছিল। আর এরপরে এই লিভিং স্পেস থেকে ওই সাইডে গেলেই কিচেন, আর একটু সামনে গেলেই এক সাইডে একটা বেডরুম, অন্য সাইডে অন্য আরেকটা বেডরুম। আর এই স্পেসটা খালি ছিল। আর সব থেকে মজার ব্যাপার ছিল এই বেডরুম থেকে বাইরের ভিউটা অনেক অনেক বেশি সুন্দর ছিল। আর তারপরে আমি একটু ব্যালকনি দিয়েও গেলাম। মেইনলি এখানে আমরা স্টোরেজ হিসেবে ইউজ করতাম আগেও। আর এরপরেই চলে এসেছে আমার সাথে দেখা করতে আমাদের ছোট্ট মনি, আমাদের সবার খুব খুব প্রিয়। আর ওকে অনেক বেশি মিস করবো, ইভেন অনেক বেশি মিস করছিও। আর আমার মা তো ওর জন্য একদম পুরা পাগল। আর এছাড়া আমাদের এখানে ব্যাকইয়ার্ড থেকে যে ভিউটা ছিল, ওই ভিউটা কিন্তু আমি অনেক বেশি মিস করব। আর এই যে পুরো বাসা খালি হয়ে গেছে, এখন এই খালি বাসায় আমরা একটু ভিডিও করছিলাম। আর আমি আর মা মোটামুটি দেখতে বিধ্বস্ত, আমার থেকেও মা বেশি বিধ্বস্ত, কারণ পুরো এই ধকলটা পুরোটাই মার উপর দিয়ে গেছে। আর এই যে আমি আর মা এখন বেরিয়ে যাচ্ছি, আমরা এখন সব কিছু ফাইনাল একবার চেক করে নিচ্ছিলাম। আর এরপরে আমরা চলে যাব গাড়িতে। আর ইউ হলও অলরেডি লোডিং শেষ, সো উনিও এখন চলে যাবেন ইউহল নিয়ে, রওনা দিবেন। সো নিউ ডেস্টিনেশন, নিউ হোপ, সব কিছু নতুন করে আবার স্টার্ট হবে। সো কেন চলে এলাম সেটা আমি এই ভিডিওতে আর নাইবা বললাম, যেটা শুরুতেই বলেছিলাম। আর এই যে আমি আর মা এখন গাড়ির মধ্যে বসেছিলাম, ইউহলে উনি যখন স্টার্ট দিবে তখন আমরাও স্টার্ট করব, এই হলো ব্যাপার। আর এই প্রথমবারের মতো মা আমার ভিডিও করে দিচ্ছিল। আর এই জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা, কারণ সবসময় প্রথমবারের মতো মা আমাকে ভিডিও করে দিচ্ছিল বললে ভুল বলা হবে। অ্যাকচুয়ালি প্রথমবার মা সেলফি মোডে ভিডিও করছে, কারণ মা কখনোই এটাতে কমফোর্টেবল ছিল না, প্রত্যেকবার মাই আমাকে ভিডিও করে দিত বা সামনে ভিউ নিয়ে দিত। বাট এই প্রথমবার মা নিজের ফেস সহ ভিডিও করছে। সো ব্যাপারটা আমার কাছে খুবই খুবই মজার এবং খুবই একটা অন্যরকম একটা ফিলিংস। আর এই রোডের কথা আপনাদের আর কী বা বলবো, অনেকবার দেখিয়েছি, নতুন করে দেখানোর কিছুই নাই। সো এই যে এখন আমরা চলে যাচ্ছি উইন্ডসর থেকে টরন্টোর দিকে। আর এই ভিউটা আপনাদের সবারই কম বেশি চেনা, সো এইটা নিয়ে নতুন করে বলার কিছুই নাই। বাট হ্যাঁ, আমাদের নতুন বাসা দেখতে কেমন সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে আমি এই ভিডিওতেই শেয়ার করব। তবে তার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটনটা অন করে রাখতে হবে, আর লাইক করতে হবে এই ভিডিওটা যদি ভালো লাগে, আর চাইলে শেয়ার করতে পারেন। আর টরন্টোতে যখন যাচ্ছি তখন নতুন নতুন অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সো অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আর এই লাইনটা মেইনলি দুজন বা দুজনের বেশি কেউ থাকলে প্যাসেঞ্জার বা গাড়িতে, তো তখন এই লাইনে আসা যায়। তো আমরা যেহেতু দুজন ছিলাম, তো আমি এই লাইনটাই নিয়েছিলাম। এই লাইনটা একটু ফ্রি থাকে, যার জন্য খুব একটা ট্রাফিকে আটকাতে হয় না। বাট ইয়েস, অনেক বেশি ট্রাফিক ছিল ওই দিন। সো আমরা বের হতে প্রায় 2:30টার মতো বেজেছিল। তো এরপরে পৌঁছাতে আরও দেরি। আর এই হলো আমাদের নতুন বাসা। তো ঢুকতে প্রথমে ছিল লিভিং স্পেস অ্যান্ড ডাইনিং স্পেস।
আর এক সাইডে ছিল কিচেন আর তার সাথে মাঝখানে ছিল একটা কাউন্টার টপ। আর এই কিচেনটা আমার মার অনেক অনেক বেশি পছন্দ হয়েছিল, যেহেতু অনেক বিশাল। আর ঢুকতে এক সাইডে ছিল একটা ওয়াশরুম, এটা হাফ ওয়াশরুম, আর এখানে একটা বেডরুম। আর এই বেডরুমটা মোটামুটি অনেকটাই বড়। আর এই যে এখানে একটা গ্লাসও আছে। আর তার সাথে এই সাইডে ছিল আরেকটা ওয়াশরুম, আর ওয়াশরুমের পাশেই ছিল ওয়াশার অ্যান্ড ড্রায়ার। সো এরপরে কিন্তু ছিল আরেকটা রুম, যে রুম থেকে ব্যাকইয়ার্ডে যাওয়া যায়। আর এটা ছিল আরেকটা বেডরুম। সো এটা মেইনলি 3 বেড 2 বাথের। আর আমরা আসলে এর থেকেও একটা ছোট হাউস চেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আসলে হয় নাই সব মিলাই। আর যেহেতু আমরা উইন্ডসরে ছিলাম, তো বারবার এসে বাসা দেখা বা সব কিছু মিলিয়ে খুবই প্রবলেম হয়ে যাচ্ছিল, তাই আমরা এটাই সিলেক্ট করি। আর এই বাসাটা আমাদের অনেক পছন্দর, অনেকটাই ভালো লেগেছে আমাদের। আর এরিয়াটা অনেক বেশি কাম। আর এই যে আমাদের ইউ হলও চলে এসেছে, আর এরপরে ইউ হলের আনলোডিংও শুরু হয়ে যাবে। আর এরপর আমি খুব একটা ভিডিও করিনি, তো এই তো আজকে এই পর্যন্তই। আর আনলোডিং শেষে এই হলো বাসার অবস্থা, খুবই জঘন্য অবস্থা, বাট ইয়াস, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি প্রে করবেন। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন অন করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও আপলোড করলে আপনার কাছে প্রথম নোটিফিকেশনটা যায়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, টাটা।